নিউ স্পন্সর বাই লর্ডস ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম। নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। জয়তু মা রূপময়ী শ্রী শ্রী মা তারা সিদ্ধেশ্বরী। জীবন আমাদের রক্তে গড়া প্রাণ, রক্ত দিয়ে বাঁচাবো মোরা শত শত প্রাণ। জলপাইগুড়ি আদি গ্রুপের পরিচালনায় আগামী 27 ডিসেম্বর 2024 শুক্রবার এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। স্থান কিডস উইং স্কুল, সার্কুলার লেন, জলপাইগুড়ি। সকল ভক্ত এবং জলপাইগুড়ির জনসাধারণকে এই মহৎ কাজে অংশগ্রহণ করতে একান্তভাবে অনুরোধ করা হচ্ছে। সৌজন্যে দীপেন্দু চক্রবর্তী। যোগাযোগ 7001405290। পুলিশের বাঁশির সুরে মুগ্ধ গোটা গ্রাম। বাড়িতে ছুটিতে আসার একটাই উদ্দেশ্য, সবাইকে বাঁশির সুর শোনানো। জলপাইগুড়ি সদর ব্লকের পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের অধীন দক্ষিণ বড়ুয়াপাড়ার নিবাসী শম্ভু রায়, পেশায় কলকাতা পুলিশ। বাবা পলাশ রায়, পাশাপাশি বাড়িতে রয়েছে মা ও এক দাদা। বাবা পলাশ রায় বহু বছর থেকে নাম কীর্তনের সঙ্গে যুক্ত। কীর্তনের সময় বাঁশি ও হারমোনিয়াম বাজাতো। বাবাকেই প্রথম দেখা বাঁশি বাজানোতে। ছোট থেকে মনের মধ্যে স্থির করে যে আমিও একদিন বাবার মতো করে বাঁশি বাজাবো। ব্যাস, তারপরে বাবার কাছ থেকে হাতে খড়ি নেওয়ার পর এক ওস্তাদের কাছে তালিম নেওয়া শুরু করে। তারপর সামান্য কিছুদিন শেখার পর অসাধারণ বাঁশি বাজাতো শম্ভু। তারপর হঠাৎই কলকাতা পুলিশের অ্যাপয়েন্টমেন্ট লেটার চলে আসে বাড়িতে। তারপর চলে যেতে হয় আইন রক্ষার্থে। শম্ভুবাবু বলেন, বাড়িতে যখন বাঁশি বাজাই এলাকার সব ছোট ছোট ভাই ও বোনেরা ছুটে আসে আমার বাঁশি শোনার জন্য। এখানেই শেষ নয়, শম্ভুবাবু বাঁশির পাশাপাশি ঢোল থেকে খোল ও হারমোনিয়াম সবেতেই দক্ষ। তবে পুলিশের চাকরি করেও এই ধরনের প্রতিভা এখনো দেখা মিলছে কুর্নিশ জানাই অনেকেই। সেটা প্রথম তো বাবাকে দেখেই শেখা। হঠাৎ একদিন মনে জাগলো যে বাঁশি শিখবো, বাবার মতো ভালো বাঁশি বাজাবো। এবং তারপরে তো বিভিন্ন বাঁশি শেখার জন্য কৌতূহল ছিলাম। তারপর আমি একজন স্যারের কাছে শিখলাম কিছুদিন। তারপরে তো চাকরি হয়ে যাওয়ার জন্য আর শিখতে পারিনি সেরকম। তো মোটামুটি আগে তো মোটামুটি যখন বাড়িতে ছিলাম তখন তারা বলতো যে ভাই একটু গান বাজনা কর, একটু ভালো লাগে, তুই গান বাঁশির সুর দিলে। তারপর এখন তো ওখানে যেহেতু আমি করছি, আমি কলকাতা পুলিশে যেহেতু আছে সেরকম আর আসা হয় না। এখন তারা বলে যে এখন আসি, এখন ওদেরকেও শোনাই, কারণ জিনিসটা শিখছি সেইটা তাদেরকে শোনাচ্ছি, তারা ভালো লাগছে তাদেরকে। ও তো ছোটো থেকে ইচ্ছা ছিল বাঁশি বাজানোর, এগুলো আমার দেখি আমার সাথে। আমি তো কীর্তন করি। আচ্ছা, আমি নাম কীর্তন, এমনি বৈঠকি কীর্তন এগুলো করি, তাই আমার কাছ থেকে শেখা।